মেম্বারে গেল বছর রাস্তার কামটা হরায় নাই, এবার যাই দেই কথা কই বলো। আমাকে ওই গ্রামে রাস্তাটা ভাঙ্গি গেছে বুঝলেন, রাস্তাটা তো হারা লাগে, আর আপনি ওইটা একটু মারামত করে দিলে ভালো হইতে বুঝলেন। বর্ষা আইছে তো, বর্ষা ওই যে আমি গেল বছর যে রাস্তাটা করে দিয়েছি, এই যে মধ্যমে বৃষ্টি আছে, বৃষ্টিতে রাস্তাটা অনেক জায়গায় দিয়ে ভাঙ্গি গেছে, বন্যা বাদল হইতে পারে বর্ষার দিকে, এই জন্য আমাদের রাস্তাটা যদি হারিয়ে দেন আমার গ্রামটা একটু রক্ষা করা হয়। আসলে ওই যে আমি গেল বছর যে নতুন রাস্তাটা করছিলাম ওই রাস্তাটা ভাঙছে। হ্যাঁ যাবো না ওইটা। আসলে সামনে তো বন্যার সিঙ্গেল আমি শুনছি আমরা মাইকিং করতো না, আসলে ওই রাস্তাটা মারামত করার দরকার। হ্যাঁ আমার লাগ গেলে আমি দেখাই দিব মনে যে কোন দিয়ে ভাঙছে, আমাকে বাড়ির দরজা দিয়ে ভাঙ্গি গেছে। আসলে এইটাই ঠিক সময়, আমি ঠিক সময় মনে হয় আইছি। চেয়ারম্যানে বাড়ি আছে, দেখি বাড়ি থেকে যাই। চেয়ারম্যান সাহেব এরা রফিক আয়। হয় এখন আইলাম, আমি যে ওই করলেন রাস্তার কাম হরাইবেন, হ্যাঁ ওইটা কামটা আমার লাগবে, লোক যা লাগে আমি দিব অনেক সময়। ওটার তো আমি টেন্ডার করছি, ওরা আমি টেন্ডার দিমু। হ্যাঁ টেন্ডারটা যে কারে দিমু, রফিক তাহলে তোমার ওই টেন্ডারটা আমি দিয়ে দিই, তুমি ওই রাস্তাটা কাজ করে নাও। সামনে তো নির্বাচন আসছে, এখন তো আমার খুব চাপ আছে। লোকজন যা লাগবে ওখানে এটা আমি দেখবো, অনেক সমস্যা নাই, আমি চিন্তা করেন না। টাকা পয়সা যা লাগে হ্যাঁ কিন্তু সবই আমের দেওয়া লাগবে না। আমি টেন্ডার দিয়ে দেবো, তুমি চেক ভাঙ্গাইয়া ঠিক আছে, তারপর ওই জায়গাতে তুমি টাকা উঠাই নেবা। হ্যাঁ দেখবো তাই। আচ্ছা যাইতে আমি, আচ্ছা যাও, আমি ওই রাস্তার দিকে যাইয়েন, আমি একবার যাই পরিদর্শন করে আসবো। মানে পরে একজনের বলে আমি ঠ্যাঙের গোড়া ছুটি গেছে। আচ্ছা যাও যাইতে আমি তো না করি মরাদার চালাম, তুই পরে একটা ছাগল পাড়া হমান কথা ল। হ্যাঁ মেয়ে অপমান করেন। দাদা রফিকের তো দিলাম কামটা, হ্যাঁ কিন্তু ও কি কাজটা উড়ে নিতে পারবে মনে করো? ও পারবে না, সামনে তো আমার নির্বাচন, নাহলে তো বড় ক্ষতি হয়ে যাবে না। ও হে কষ্ট করে হইলেও পারবে না। লতা রাস্তাটা কিন্তু ভাঙ্গি গেছে, লতা যাই দেখি। আর রফিকের তো কাজটা দিলাম, রফিকের রাস্তাটা একটু পরিদর্শন করবেন, ঠিক করবেন, দেখবো না সবই দেখবো না। আইদিন এ রফিক যে রাস্তাটা দেয়, যে রাস্তাটা মনে হয় এই মনে হয় ভাঙছে। আমি তো এই জায়গার কথা কইলাম। এই জায়গার কথাই কইছো? হ্যাঁ দেন নাই ভাঙ্গে প্রায় ছুটে যাওয়ার পালা। দাঁড়াও আমি রফিকের দ্বারা একটু ফোন দিয়ে দেখি যে রফিক কই। দেন ফোন দেন। হ্যালো হ্যালো রফিক, তুমি কই আছো? আমি তো এই রাস্তায় দেখতে আইছি, আইতেছি আমি। আসো তো, আমি এই রাস্তার এই যে জায়গায় ভাঙ্গল ওই জায়গায় আমি আসছি, তুমি চলে আসো তাড়াতাড়ি। আইতেছি আমি, ওইনে খারান। চলো তো সামনে যাই দেখি তো রফিক কোন জায়গায় বলে আসছে। লন আমরা সব আইব তো পড়ছেন, এই ভাঙ্গাগুলো দেখছেন কি অবস্থা? কিভাবে বাংলায়? এটা তো আমি গেল বছর এই রাস্তাটা তৈরি করে দিয়ে গেছি, তারপর তো আমি এই এলাকায় আসাও হয় নাই, আর ঘোরাও হয়। দেখছেন রাস্তাটা কি ভয়ঙ্কর হয়ে গেছে, এদি পুলসি রাতে পারাই গেলে এর মধ্যে পরিয়াতে মানুষের কোমর ভাঙ্গে, হ্যাঁ কি সাদে ভাঙ্গে। আমি টাহা দেন না দেখেই তো রাস্তার এই অবস্থা। আচ্ছা ওই অট্টা কির লন্দি আন্দি দেখি। আসো তো। বাবা পাপিয়েলে অদ আমি কি মনে আছেন, এইটা কি যেই সেই অদ, এইটা হইছে হে ইয়দ, যেই অদে মাড়ি খায় হইছে সেই মাড়ি খাওয়াই না অদ। এই অদে যে পরে গেল বছর হনেন নাই যে এক অটোওয়ালায় পড়িয়া হ্যাঁ ঠ্যাঙ্গের দুইটা রক ছিঁড়ে গেছে। শুনছি তো। আচ্ছা দাঁড়াও তো, আমি ফোন দিয়েছি কে? আমি কথা কন। আচ্ছা দাঁড়াও, মন্ত্রণালয়ের ফোন দিয়েছে। হ্যালো স্যার, স্যার আসলে আপনি তো বলছিলেন আমাকে এই জায়গায় যে রাস্তাটা, হ্যাঁ 9 নম্বরটা হোসেনপাড়া, হ্যাঁ এই রাস্তাটা স্যার গেল বছর আমি তো টেন্ডার পাইছিলাম, রাস্তাটা করছিলাম স্যার, কিন্তু রাস্তাটার খুব বিহাল অবস্থা। হ্যাঁ রাস্তাটা স্যার আবার তৈরি করা লাগবে। আমি টেন্ডার মন্ত্রণালয় থেকে টেন্ডার আনছি, কিন্তু মনে করেন আমি একজনকে টেন্ডারটা দিয়েছি, রাস্তাটা আমি পরিদর্শন করতে আসছি স্যার। হ্যাঁ জি স্যার। হ্যাঁ রাস্তাটা মেরামত আবার করতে হবে। আবার আগামী কালকে নাকি বন্যার তারিখ সিঙ্গেল দেশে, আমরা আজকে বিকালবেলায় নামবে স্যার, আমরা মাইকিং করে দেবো। হ্যাঁ সবাইকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাবো নিরাপদভাবে। আচ্ছা ঠিক আছে স্যার, রাখি। আসসালামু আলাইকুম। কথা কইছেন তাই মুই দুই সাইডে কুরল মুরল লইয়া মু মাড়ি মুড়ি কাটা লাগবে না।
তুমি ই করো, এই লোক লাগাই দাও, লোক লাগাই 5-6টা লোক আইনে 2 সাইডে কুড়াল মুরাল লই কাম যে মরাই কয়জন দি। লোক লাগে রাস্তা মেরামত করো। আজকে আজকে এত মেরামত করো, কুড়াল ছাড়া হইবে না। যাই যাই এত হোক, কাম কাশি কুড়াল যেগুলো আছে ওগুলো দিয়ে মেরামত করো। বন্যার আবহাওয়া ধান এবারে ছানা ইয়ে লইয়ান যাই করো। এই চলো দেখি তোমার এলাকার ধান এখানে মাটি কাটলে কুড়াল দিয়ে কাটা লাগবে, দেন ও দইস কেমনে কাটো। 5-6 জন লাগাই দিন। এবড়া তোর আজকে কামে যাওটাও নাই। আমি ওই পাশে একটা রাস্তার কামের কন্ট্রাক্টদারে লইছি, ঠিক আছে? তোরা আমার এই রাস্তাটায় কাম করবি। আর কয়টা করে কি দেওয়া লাগবে? 500 টাকা লাগবে আর 50টা নাস্তা খাই দিই। এবার 250 করে দিমন, হ্যাঁ? আর তোরা দুইজনারে ডেলি 500 টাকা দিমন আর 20 টাকা খাওয়ামন, এইতে তোকে হইবে? না না না, এত হবে না ভাই। তাহলে আর 20 টাকা বাড়াই দিমন, আর 20 টাকা বাড়াই দিমন। ল আমার না, না ভাই, কামটা এত হবে করে না। দে। 700 টাকা বেতন লাগবে আর 50টা নাস্তা খাওয়া লাগবে, নাইলে কাম এটা করতে কোনো হবে না। কথা কইলি ক? তোরা দুইটা কুড়াল দিয়ে কোপ দিয়ে রাস্তাটা বাইন দিলাবি, শেষ। অনেকে 5 বছর সময় লাগবে। কুড়াল দিয়ে খুব দিলেও কাম হইবে না। আমাকে কামের বেতনই আছে 700 টাকা আর 50 টাকা নাস্তা করো। তাহলে আর 20 টাকা দিমন, আর 20 টাকা দিমন। ল না না না, কাম হইবে না। এটা কোনো কথা কইলি ক? তাহলে হমান হমান 300 টাকা করে দিমন। ল এখন নাই ভাই, আর আর কোশ না, আর কোশ না, আর কোশ না। এইন্দে কাটিয়া ওই জন্য হালাবি, এইতে তোকে 300 টাকা বেতন, হ্যাঁ? তোরা 250 রুপি পাওই না, 300 টাকা করে দিমনে কামার। নাস্তা কিন্তু নাই এতে, আবার বুঝিস মজা ঠেবুরে কাম হরি বুঝছেন, নাইলে করতাম না 300 টাকা কাম। না। আমার একটা ঠাই উগলাইয়া, এই নে, তোমরা তো বিড়ি বলো বান্ধব। সব আমি খাই। 300 টাকা কাম পাই। আমার এই রাস্তা করতে হলে কতটি বেড়ালতার প্রয়োজন, হ্যাঁ তুমি জানো? এই রাস্তাতে দেওয়া লাগবে। হাও কথা কই না, ওই কাটতে থাও, কাটো কাটো, আমি এই বইলাম। এদিকে আলবাস একটু চেয়ারম্যানেরও এইভাবে ফোন দি, দেখি কমবে। যখন রাস্তার কামটা শুরুই করছি, সেই আও হে যতক্ষণে আইবে ততক্ষণ একটু ভালো ভালো কাম হরিয়া, পরে কামটা হরা মন। হ্যালো চেয়ারম্যান সাহেব, আমি কমবে। এই যে রাস্তার কামটা শুরু করছি, আন আইয়ে দেন ঠিকঠাক করেনি, একটু আন উদ্বোধন করে দিয়ে যান। কামটা উদ্বোধন না করলে তো আর শুরু করা যায় না, একটু তাড়াতাড়ি ইয়ে কামটা উদ্বোধন করে দিয়ে যান। আচ্ছা। এই কামটা ঠিক মতন হওয়ার, চেয়ারম্যান আইতে আছে, আইয়া লাগে হেন্দে আর 20 টাকা আইনে তোকে নাস্তা খরচ বাড়াই দিব অনেক। ওই কাম হর তাড়াতাড়ি মারি হালা। কবি রফিক, রফিক শোনো। এই রফিক, এই এদিকে আসো, শোনো তো। আইছি। এই দেন এনে কাম শুরু হচ্ছে, এনে নিয়ে ওই অদে হালা মনে আগে, ওই অদে আইছি একটু ভালো করে কাম হরো। কাম কি হইতে আছে ঠিক মতন দেন? এই ভালো করে কাজ করো, ঘন ঘন মারো তাড়াতাড়ি। আমি একটু আগে এই কামটা উদ্বোধন করে দিয়ে দেবেন না? এখন একটু উদ্বোধন করে দেন। এইসব কাম আমি ছাড়া কেউ উদ্বোধন করতে রে? এই দাঁড়াও, এই এই দাঁড়াও, এই বেটা, এই এই দাঁড়াও। বিরাট আদার দে। দাও, ঠিক দাও, দাও। বুঝো তুমি খেলা কাম হরব, রাস্তাটা হাতে বা কম হরো। এই না, আমি উদ্বোধন করতেছি, রাস্তার কাজ দ্রুত চালাও। আচ্ছা ঠিক আছে। তাই আমি চলে যাইবেন? আমার তো ওই সাইডে কাজ আছে, আমার ওই সাইডে যাইতে হবে। আর একটা সাইডে টেন্ডার দিছি, ওই জায়গায় রাস্তার কাজটা করতে আছে, ওই জায়গায় যাওয়া লাগবে আমার। তা আমি যান, এই দিকটা আমি দেখে নিব না, আমি যান। তুমি এটা সামলাও, ঠিক আছে? যান। আর সন্ধ্যার সময় যাইও, অফিসে যাইও, ইউনিয়ন পরিষদে, তারপরে আমার টাকা লাগবে কিছু, এই যে বেতনা দিয়া দেওয়া লাগবে, টাকা লাগবে, যান। ইউনিয়ন পরিষদে আইসো। হ্যাঁ যান। আর বলার যে মেম্বার এটা বানাইছে, আর বলার যদি আমি পাইতাম সময় মতন আর 3টে কোপ দিতাম। আসলে ওকে বেতনের কথাটা তো আমার কওয়া হয় নাই। যাইতে হইবে চেয়ারম্যানের দ্বারা যাই, বেতনটা আগে ভাঙতে হইবে। ফাও কামড়া ইয়া, হ্যাঁ, নিজের গায়ে বাদাম যাইবে না। গায়ে বাদাইলে পরে আর কিছুই পাবো না। রে গরম। চেয়ারম্যান সাহেব, রফিক, হয় বসো। এখন আমের লোক তো মেইন কথা কওয়া হয় নাই। বলো। কথা হয়েছে যে
অগত্যার তো কাম হরাইতেছি, হ্যাঁ তো দেখলেনি যে কাম টাম হরাইতেছি, কামটাও সুন্দর হয়েছে। কাজের কত দূর আগাইছে? হ্যাঁ যে আউগাইছি, হ্যাঁ কি কম আপনার বহুত আউগাইছি। ধরেন কুয়াকাটা দিয়া কলাপাড়া এখানে আউগাই গেছি। আচ্ছা তা কি সমস্যা বলো? সমস্যা যেটা সমস্যা হয়েছে বেতনটা তো কয় নামের লাগে, টাকা পয়সার তো একটা বিষয় আছে। আসলে বেতনটা তো আমের ক লাগে। এখন কত করে ডেলি? কত ডেলি তো অগত আমি 1000 ঠরে লইছি ডেলি। আমি 50 ঠরে বাড়াই দিই, না তো আর আমার কিছু খায় না। আচ্ছা ঠিক আছে যাও, আমি তোমার 50 না, তুমি তো খাটছো, আমি 100 টাকা করে বাড়াই দেবো। অনেক চলবে তাতে? আমার ব্যাপারটা একটু মাথায় রাখেন। আমি মাথায় রাখবো না, আমি আসি তো, আমি দেখবো না তোমার বিষয়টা, আমি মাথায় রাখবো না। আর ওই রাস্তার দিকে যদি অন্য কেউ নজর টজর দেয়, হ্যাঁ না না, রাস্তার টেন্ডার এখন তো তুমিই পাবা। ওই রাস্তায় নজর দিলে কিন্তু আর নজর বসাই আমি কুড়েল দেখো ভামু, এই বুঝছেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি গেলাম। আচ্ছা রফিকের দিয়ে তো কাজটা করাইছি, এই টেন্ডারটা তো রাস্তার কাজটা আর কেউ দেওয়াও যাইবে না। হ্যাঁ, কারণ ও তো একটা গাড়তারা, এই টেন্ডারে যদি আমি কাউকে দিই তাহলে তো একটা বড় পরে একটা বড় ঝামেলা করবে। কি যে করা যায়? আচ্ছা যাও, করো কো চলতে আছে। হ্যাঁ হ্যাঁ আমি গেছিলাম, হ্যাঁ আমি উদ্বোধন করে দিয়ে আসছি। হ্যাঁ রাস্তা কমপ্লিট। না না কোনো সমস্যা নাই। হ্যাঁ ওই যে রফিক কন্ট্রাক্টর আছে, আমি কথা বললে রাখবো না। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। রাখো, লোকজন আসছে তো একটু কথা বলা লাগবে। কি হয়েছে? তো আপনার সাথে একটু কথা বলতে। কি কথা বলবো বলো? এই যে কাজের বিষয়ে কথা বলতে চাইছিলাম। কি? আমরা তো কাজটা তো সম্পূর্ণভাবে করছি, কিন্তু আমাদের বেতনটা পোষাইতেছে না। কেন? রফিক কন্ট্রাক্টর তো একটা সৎ লোক এবং আদর্শ লোক, এ তো তোমাদেরকে ঠকানোর কোনো কথা না। তোমাদের কত করে 300 টাকা করে দেয় আমার। 300 টাকা করে দেয়? কি বলো, তোমাদেরকে 300 টাকা করে দাও? আচ্ছা যা, আমি ব্যাপারটা দেখতে আসি। আচ্ছা আমার ব্যাপারটা দেখেন। আচ্ছা যাও। আমি রফিক কন্ট্রাক্টর কি 1000 টাকা করে দিই, এদেরকে 300 টাকা? হ্যাঁ এদেরকে ঠকায়। হ্যাঁ আসলে আমার বিষয়টা দেখতে হইবে তো। রফিকের কাছে একটু ফোন দেওয়া লাগাতো। হ্যালো, হ্যাঁ রফিক, হ্যাঁ তুমি কোথায় আছো? হ্যাঁ তুমি একটু আমার বাসার সামনে আসো তো, আমি বাসার সামনে আছি, আসো চলে আসো। হ্যাঁ কাজে, হ্যাঁ কাজের কথা বলবো, আসো। আচ্ছা ঠিক আছে। যে আমার চিল্লিকে বলাইলে যাই দেই দি ওমের কন্ট্রাক্টরের কথা কইছে। আমি তো বলাইছেন, আমি তো আই করছি। বসো কি কইবেন কোন? এদিকে বসো। বইতে আছি আমি। কোন কি কইবেন কোন? এখন রফিক, আসলে তুমি যেই ছেলেদের হাতে কাজকর্ম করাইছো, রাস্তাটার কাজটা খুব সুন্দর করছে, আমি গেছিলাম, কিন্তু তারা তোমার নামে একটা অভিযোগ দিছে। হ্যাঁ ওরা তো আমার কাছে অভিযোগ দিছে। হ্যাঁ তুমি নাকি আমার নামে অভিযোগ দিয়েছে? কি কোন নামে? হ্যাঁ তোমার নামে অভিযোগ দিছে। তুমি আমার কাছ থেকে কত নাও হাজিরা হিসেবে? আমি কয়টাই দেন? 1100 দেন। হ্যাঁ আমি তোমাকে 1000 টাকা হাজিরা দিই, 100 টাকা তোমাকে আমি চা নাস্তা খাইতে দিই। হ্যাঁ কিন্তু তারা অভিযোগ করছে তারা সুন্দর মতন কাজটা কমপ্লিট করছে, কিন্তু তুমি নাকি তাদেরকে 300 টাকা বেতন দাও। মেরে যে আমি ওকে 300 টাকা করে বেতন দিই। 300 টাকা কি এই জমানায় কোনো বেতন আছে? হ্যাঁ এই কি মগের আমল পাইছে? তো আমার কাছে অভিযোগ দিয়েছে তোমার কাছে নাকি 20 টাকা নাস্তা খাইতে চাইছে, তুমি নাকি বলছো সেটা চেয়ারম্যান সাহেব কাছ থেকে আইনা দেবো। আমি তো কি, হ্যাঁ আমি কইছি এরকম কথা কি আমি করতে পারি? হ্যাঁ এই কাজটা রফিক তুমি ভালো কাজ করো নাই, বুঝছো? আমি তোমারে খুব ভালো জানতাম, তুমি কাজটা জঘন্য খারাপ করছো। আমার সামনে নির্বাচন, আমি তোমাকে দিয়ে এই টেন্ডারটা দিছি। হ্যাঁ নির্বাচন রইলে আমের রয়েছে, আমার কি? হ্যাঁ তাই কথা উস্কুরে কথা বলো। কথা আমের লাগে, আমের লাগে কি কথা আমার উস্কুরে কইতে হইবে? আমের চেয়ারম্যান হয়েছেন, হ্যাঁ তাল্লুক পেয়ে গেছেন, তাল্লুক। হ্যাঁ আমের এইসব চেয়ারম্যানই আমার দ্বার কিছুই না। আমার দ্বার যে টাকা পয়সা আছে আমার, এর দামের নাম চেয়ারম্যান, আমি 4-5টা কিনতে পারি। এই তুমি কিরম কথা বলো? এই তুমি আমার মতন চেয়ারম্যান 2 সাইডে কিনে দেখাবা? তাই আমি কি আমি মনে করছেন কি? হ্যাঁ কপালটা ভালো, আমি কাশিতে থুইয়েছি, নাইলে আমের কোফাইতে টুকরো টুকরো বানাই থুই আমি যাইতাম। চেনেন আমি আমারে? বাহুবলি এদিকে আসো। চেয়ারম্যান সাহেব, আমি তো বাবু বলিনি, আমি সিগুলেন। আরে যাই হোক, মনে থাকে না তো, মনে করো বয়স হয়ে গেছে। আরে বান্ধব বানু আরে বান্ধব আগে কি আছে? আরে বেটা আগে বান। আরে আগে আমি কিন্তু কামটা ঠিক করতেছেন না।
কামটা কিন্তু ঠিক করতেছেন না, কই দিলাম। আচ্ছা একটা কথা কবি না, এইয়া এই ফল আমের পাইতে হইবে, তোর মতন এইয়ের ফল আমের পাইতে তোর হইবে। মতন নেতা আমি ঘন্টায় ঘন্টায় জন্ম দিতেছেন আমারে। আমি আমার নান্নে তো জন্মদান, আমি যদি একটা ফোন দিই আমের কুড়াল লইয়ে কোভাইতে হইবে। দে তোর কোন নেতা আছে ফোন দে, ড্যামেজ এ বই আছে। এবারে আমার লাইটটা লইয়ে। হ্যালো, এ কম এই নেন এই নেন। এ চেয়ারম্যান আমার লাগ ফাউল করতেছে, তোরা এই সেনা মেনা লইয়ে দি। আজ চেয়ারম্যানে আমার দিকে নজর দিছ, আর নজর পাশাই কোভামায় তাড়াতাড়ি আয়। দেখছেন কোভাইয়া আর থাম থাম না না, এই ওই চেয়ারম্যানের আমি ঠ্যাঙ্গের গড়ি ছুড়ে গেলাম। কোভাইয়া তুই আয়, তাড়াতাড়ি আয়। তুই আই খালি খারাপই, যা কোভান লাগে আমি কোভাম। মোর দাঁড়ি একটু দেন, একটু কটা বাড়ি মারি। তাড়াতাড়ি আয়, আইতেছে। আজগো আমি তাই এই বান ছাড়েন, নাইলে কিন্তু আজ আমের থুমনো। আরে আমি তো হইলেন দজা ভাঙ্গা চেয়ারম্যান, আমের নাম চেয়ারম্যান। আমি ফোন দিছি আইতেছে, আইয়া আমের লাই টুকরো টুকরো বানাইয়া, বাকিরে আমি দেখবো না। আমের মাথাটা দে, আমের মাথাটা দে। হ্যাঁ, আমের মাথাটা দিয়ে কি ওর জানেন? আমের মাথাটা দে, হাডো টক 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 খেলাম। আমি আমার চেনেই নেই, পারলেই বান খোলেন, সাহস থাকলে একটু খুললে দেখেন। এবারে কি বান্দাস ভালো করে কথা দাও। আমি এই বাহু বলি না, আমের বাহু বলি। একটা কথা বল, আউ গাইস, আউ তোর কোন নেতা আছে? আউ হাজিল আজ কইছে নাই সিকেট আমের কি কইছে বান সিকেট আমের বান সিকেট তোর এতকুনে আওয়ার সময় হপায় হইছে। বান সিকেট আমের হেডে কোন আমের গড়া বান ছানা দা ছেছিলাম মুই ছানা সেনাটা গাদি তুই আমার দাদে চেয়ারম্যান সাহেব আমি নাই আমার দ্বারা আমি নাই ভাই, তুই আমার লাগ নাই। না আমি আমার আজকে এই সেনার দেয় সবটির ঘুমাম। আমি আমার বান্ডা পারলে স্যার, চেয়ারম্যান বান্ডা ছাড়ও পারলে, আর যদি বাড়ি হ্যাঁ থাম মানছন পারলে বান্ডা ছাড়ও এক ফির। বাহুবলি। আরে আমি বাবু বলি না, আমি সেকুন আলী। ও সিকুনালি যাও আরেকটা ব্যাগ নিয়ে আসো। এই এটা দাঁড়াস হেডাল তুইও আমার লাগে বেইমানি করছিস না। তুই আমার চেয়ারম্যানের সামনে দিয়ে আবার তোর শেষ করলাম। তুই আমার মানছন না চেয়ারম্যান সাহেব, আমি কিছু কইবে না, মানলাম। দাঁড়াও, ধৈর্য ধরো, এই ধরো। এই গেরা লইছি এককাল গেরা। চোরের এইটা শাস্তি আমার আমার দাদা, কাছে। এটা আমার দাদা। আমি কোনোদিন চোর এ সাপোর্ট করি তোরা না। গেরালে স্যার আমার চুপ। এ চেয়ারম্যান, এই কোভাম এই চেয়ারম্যান, তোমার কিন্তু আমি কোভাই আজ তোমার পার্লামেন্ট সিরিয়াম। দাঁড়াও, থাম। এ মুই দর্শি ফিরেন। কি কোন প্রিয় গ্রামবাসী, আপনারা জানেন আমি বিগত 4 বছর ধরে আমি কোনো চোরকে সাপোর্ট করি না। কোনো চোর আমার আশেপাশেও আমাকে লাগে একটা চোর নাই, সব আছে ডাই। কিন্তু আর মতন একটা কন্ট্রাক্টদার, ভুয়া কন্ট্রাক্টদার মানুষের হক মারিয়ে খায়। আর মতন কন্ট্রাক্টদারকে কি সাজা দেওয়া যায় আপনারা বলেন? যা হইছে একটা কথা বলবি না আমি একটা কামার আমি আমার আর 4 দিনের ফাঁসি বলি। তুমি আর জামা কাপড় প্যান্ট সব খুললে রাখো। আমি এসে সেকুন আলী, আমার কয় বাবু বলি। ও মনে থাকে না, ধরো আর জামা কাপড় খুললে রাখো। চেয়ারম্যান সাহেব যা হইছে এখন মাফ করে দেন। এই কোনো সাউন্ড করবে না, যাও এখন আর কাপড় তুমি সব খুলে রাখো। এখনই খুলতে আসি। ওকে পারেন। জামা তো খুলতে গেলে হালতে বাউন খোলা। এই হ্যাঁ সাইডে এনে 3 দিন বান্ধা থাক। সারাদিন কামের তবে কোনো দিকে খেয়ালও রাখা হয় না। শফিক ভাই আমি কই যান? যা একটু রাস্তার দিকে। ও আচ্ছা, আমি খবর শুনছেন কি? আমের স্বাস্থ্য বাড়িতে চেয়ারম্যানে হাঙ্গারাত গাছের লাগ বাঁধে রাখছে, আমি কি এই খবর রাখেন? হ্যাঁ কম নেই আবার। চেয়ারম্যানের বাড়ি উড়ানে আম গাছের লাগ বাঁধে থুইছে। হ্যাঁ চেয়ারম্যানের বাড়ি। কোনে? হ্যাঁ কালকে বিকেলে বাঁধে থুইছে। এলে তো রাইতে বাড়ি দেয় নাই। কেমন আমি তো খবর রাখেন না? কিনলে কি বাঁচে কিনলে গিয়া? ওই কি দিন হরছে চেয়ারম্যানের লাগে। শফিক ভাই আমি তাড়াতাড়ি যান, দেখেন আনতে পারেননি, ছাড়াই যান, তাড়াতাড়ি যান তাড়াতাড়ি। আমার ভাই, ও ভাই কি হয়েছে বান্ডিটা? ভাই তুই হপাই ও ভাই কি হয়েছে ভাই? আমারে হারা রাই তাই না চেয়ারম্যান বাঁধি দিয়েছে। তো চেয়ারম্যান কই? এ চেয়ারম্যান সাহেব আমার বাইরে বাঁচেন কিনলে গিয়া? উড়া মুখে আমনা গদি আমার একটু ধর ভাই। কি কমবে? ও
ভাই কি অবস্থা কি লেগে বানছো তোমারে এ কি ডাই এ ছবি কি হয়েছে চেয়ারম্যান সাহেব রফিকে বানছেন কি লিখে বাইরে বান মনে হবে কি তোমার ভাই কুরল দিয়ে মাটি খেটে রাস্তা বানতে গেছে কখন এ বেড়া চেয়ারম্যান থেকে সত্য কি কমু ও রফি আমি ওর আগে উড়ানো হইবার কইতেছি না আমি কুড়াইলে মাটি কাটাইয়া রাস্তা বান্ধাইছি 4-5টা রাস্তা বান্ধাইছি এই রাস্তা আমি ঠিক মতন কাম উড়াই দিই নাই হ্যাঁ এবার তুমি চেয়ারম্যানের আমার লাগে এটা করা লাগে টাকা তো ঠিক মতন দেয় নাই তুমি এই কিছু কও আমার বাড়ি লও বাড়ি লইলাও আমি বাড়ি যাবো তাড়াতাড়ি তাড়াতাড়ি করো মই কি কম এই আমার ছাড়তে কও কুরল যারা মাটি কেটে রাস্তা বানতে কেমনে আমি ওই মতিরে কইছি কি যে তুই লাড়িতে দাঁড় দিয়ে তাড়াতাড়ি আইবর চেয়ারম্যানের আজ কোভাইয়ে কাটছিলাম হে লইয়েছে একটা চাপাড়ি হাতে নাই ধার কথা হন ওই যে কোভাইলে কি মানুষের পশম কাটে কথা হন লাড়ে দাঁড় দিয়ে লই যাবে তাই পারবে কি হেই তো তুই কোভাবি তাড়াতাড়ি ওই কথা হেই তো কও। কোভাবি ওই কথা কও তাড়াতাড়ি কথা কও কি কথা কই কমু? আমার ছাড়াইলো তাড়াতাড়ি তাড়াতাড়ি চেয়ারম্যান সাহেব যা হইছে ওরাই মুই মাপ চাই ওরা ছাই দেন এ বাবা। ছাই দেন এই ও এর কথাটা কি কইছে আর যা কইছে গুরুগার মানুষ বোঝে নাই গুরুগার মানুষ বোঝে নাই যা কইছে হ্যাঁ? যা কইছে গুরুগার মানুষ বোঝে নাই তুই ছবি আইছো এর লাগি আমি এফির কো ছাড়ে আর দিলাম ছাই দেন ও সামনে আর ভুল করবে না এরকম ভুল করবে না কন্ট্রাক্টদার পিড়ে মাঝি হালান লাগে আছে হ্যাঁ আমি যদি সামনের বার বুলুটি বান তাহলে আমি আমার কল লাগবে না হেকাল পিডে মেরে লেন আমি আচ্ছা ছাই দেন একটু খোল, সারান বান খোল সারান একটু তাড়াতাড়ি সারান বলে মানুষ হনে কুরল যায় মাটি কেটে রাস্তা সারান আমি সারান কই গীত কই বললেও না সময় খালি দরজা ভাঙা চেয়ারম্যান আরে খারা 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 তাড়াতাড়ি আন কি হইছে দোদস কো ওই চেয়ারম্যানের দ্বারা আর জীবন অদি তোরে পাইলে সামনে বানবে না খালি ঠ্যাং নলাও ভাঙবে আরে কই মই লই কোন কষ্ট মষ্ট হইরিয়া এরকম কাম যদি কোন সব করো তো খবর আছে হেকাল মুই ছাড়াই দিতাম না আরে চাপ দিয়ে লো লো আপনি জানেন না আমি কি হচ্ছি গেছে বছর যে ওই দালানের কামটা হরাইলাম হ্যাঁ। আমার মনে আছে হ্যাঁ আছে ওইনে আমি কতটি জাউঠাল কাটতে দিলেন হ্যাঁ। ওই যে রডের মধ্যে দিলাম হ্যাঁ। সেই জাউঠালটি কাটিয়ে যে ওই দালানটা উঠাইছি সেই দালান তো আমার ওই যে এত যুদ্ধ গেলে সেই যুদ্ধের সময়ও আমার ওই দালানটার কিছু হয় নাই হ্যাঁ আপনি দেখছেন না চেয়ারম্যান আবার কইছে যে যাও ঠকে দিমু না হ্যাঁ কই নাই আমার কথা কই নাই তোর লাগা মরো বান আমার কথা কই নাই খবরদার, আমার ওই যে এরা ওই দোকান থেকে কিনে আনছিলাম সিমেন্টের বদলায় মাটির গুড়ি মনে আছে আমি মাটিটা আই যে গুড়ি বানাইয়া সিমেন্ট এনে তো আমি বাড়ি উঠাইছি জানেন না কেউ কবি না মরিয়া যাবি তো কেউ কবি না এটা কিন্তু আমার মূল্য মাথা খারাপ। খাচ্ছে যামু সাগর পাড়ের বালিটি নিয়ে ট্রাক ভরিয়ে ভরিয়ে যে ওইনে দিলাম আর ওইনের বালিটি নিয়ে আমার যে বাড়ি উঠেছি হ্যাঁ তো আমি জানেন আর তো কেউ জান না ওই চেয়ারম্যানের লাগে তো আমি কই নাই মুই জানি কাই? কাই জানো এজন চেয়ারম্যান জান না কাইল আমারে চাইছে চেয়ারম্যানে কোদালে ধার দিয়ে কোভাইতে হ্যাঁ তো পারে নাই আমি বোঝেন আমি তো ভালো হয়েছে, আমি তো- আমার নাম্বারটা আমি বিরতেই পাই না আমি হোনছেন কেয়ার দারে আরে উত্তরপাড়া আনোয়ার দ্বারা শুনছি হুন্নে তো মুই দৌড় দিছি আমি নাগাল তো আজগো আমার ওখানে বান্ধে থুই দিতে বানছে ভালো কথা আমার সময় যা কইছো সামনে বার পাইলে অনু আমি আরেকটা কাহিনী হচ্ছে কি জানেন চেয়ারম্যানের লাগে আছে না একটা সেকন হ্যাঁ ওই শুনছি বাহুবলি কয় বাহুবলি বাহুবলি। আমি আমার দ্বারা বই কয় ওই বাহুবলি উঠে কয় কয় আমার এখন বাহুবলি আমি সেকন আলী আমি হলে আমি আসতে আসতে শেষ হয়েছে কোন হলি বাহুবলি ওরে দেখে আমার তো পেট সামনে দিকে উঠে গেছে কি কম আমারে হলে মাথা খারাপ হইছে লন বাড়ি তুই আল্লাহ দিলাম পারো না তুই আমি বাড়ি দিলাম চেয়ারম্যান দেখে আমি কিছু কই না আরে আরে সামনে পাইলে চেয়ারম্যান ইউজ করতে না সামনে পাইলে দোনো ভাই মিলে ফেসবুক ওরে তুই পারো না মারতে